ব্রাজিল ম্যাচের আগে স্টেডিয়াম পরিদর্শন, লাল হলুদের মেয়েদের 1 ডজন গোল, শেষ চারে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি মোহনবাগান, প্রিমিয়ারের জমাটি লড়াই। গতকাল রুদ্ধশ্বাস সেমিফাইনালে লাল হলুদের জয়। আজ অন্য সেমিফাইনালে নেমেছিল কলকাতার আরেক দল। ডুরান্ড কাপ ও অন্য আরো খবর নিয়ে আমি শিবাঙ্গনা হাজির আজকের পর্বে। আগামী অক্টোবরে ব্রাজিল ম্যাচের আগে আজ যুব ভারতী পরিদর্শনে এলেন ব্রাজিলের 5 সদস্যের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা, এআইএফএফ এর ডিরেক্টর অফ ন্যাশনাল টিম সুব্রত পাল ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাচে 4 গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় জয় ইস্টবেঙ্গলের মহিলা দলের। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগের প্রিলিমিনারি রাউন্ডে তারা 12-0 গোলে হারালো গুয়ামের রোভার্স এফসি কে। লাল হলুদের হয়ে অপুকু, অনৌকি ও প্রিয়াঙ্কা দেবী 2টি করে গোল করেন। বাকি গোলগুলি করেন অঞ্জু ছানু, সিল্কি দেবী, আন্টভি, অষ্টম ওরাও, সুলঞ্জনা রাউল ও সৌম্যা গুগুলাত। আজ মেঘের রাজ্যে শিলংয়ে মোহনবাগান মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডের। ডুরান্ড কাপ ফাইনালে আবারও কি ডার্বি হতে চলেছে? দেখেনি কি হলো সেই ম্যাচে। আবারও ডার্বি প্রত্যক্ষ করবে ফুটবল জনতা। ডুরান্ড কাপ সেমিফাইনালে আজ মোহনবাগান টাই ব্রেকারে 4-3 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। আগামী রবিবার তারা ফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। Gurmeet in the tiebreaker. This is how the second semi-final rolled out at the Nehru Stadium. Yeah, Weston was absolutely brilliant on that pass over there. But time and again, they couldn't find the right man at the right place. So there to get the ball in and behind Northeast United. Gurmeet, the man who always stood first. But this chance went a begging. Great was balance over possibly there. Henry, Northeast's best chance of the first half. Yes, you're absolutely right here. And then Liston with quality inside the box. A defender got there first, and Sahal Abdul Samad with that adventurous attempt. Yeah, brilliant piece of work from Sahal to look at it from that range where the goalkeeper was out of his place. And then came this Ajare. We thought that his ball will dip it, but just couldn't keep that foot across to bring it down. This was Samir Zelkovic. Hardly any room to generate that backlift. That went narrowly wide, and then Rafi cross face of goal, and is bewildered. None of them able to get the touch. Brilliant piece of work till the last. The energy was high. The transition football was in its place, but there was no goal at the end of it. Ajare with this quality across towards the back post. A late entry from Edwin, but that didn't work out in the end. Time and again, the balls came on from behind, but no direction. There was no brilliance out there. We were all waiting for a moment of brilliance out there, but both the teams failed to do so. The crosses from both the wide areas, but they failed to breach the Mariners. And this man stood tall, helped them hold their fort in the penalty shootout to take them into the final of the Indian Oil Durand Cup. Full time ended 0-0.
but Mohun Bagan Supergiant won it 4-3 in the shootout to progress to the final. প্রিমিয়ার ডিভিশনের খেলায় কল্যাণী স্টেডিয়াম বিতে এনবিপি রেইনবো এসি 3-1 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারায়। রেইনবোর হয়ে জাহের সোরেন, জেকব পল ও সমরেশ দাস গোল করেন। কালীঘাটের গোলটি সেমন বিশ্বাসের। ব্যারাকপুর স্টেডিয়ামে এরিয়ান ক্লাব 2-0 গোলে মেসেডার্স ক্লাবকে হারায়। এরিয়ানের পক্ষে সুময় সোম ও অমরনাথ বাসকে গোল করেন। নজর রাখবো আজকের গোল প্যাকেজের দিকে। পাওয়ার্ড বাই উপহার রাইস, 4-4টি গোল আজকের ম্যাচে। প্রথম গোলটি করেন কিন্তু সেই কুকির বাড়ানো পাসে মোট পাতা শিকারীর মতো সীমন বিশ্বাস দলকে কাঙ্ক্ষিত লিডটি এনে দেয় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে, এবং এখানে সেই সমতা সূচক গোলটি কিন্তু করলেন হিমশীতল মানসিকতায় জাহিদ সোরেন। গোলের স্থপতিকার ছিলেন সমরেশ দাস। এবং দেখে নেব দ্বিতীয় গোলের ক্ষেত্রটি বা দ্বিতীয় গোলের মঞ্চটি। একই ভঙ্গিমায় একেবারে অরক্ষিত অঞ্চলকে কাজে লাগিয়ে দেখে শুনে জেকব ডমিনিক পলের উদ্দেশ্যে পাসটি রাখেন। কোনো ভুলচুক করেননি জেকব ডমিনিক পল, হিমশীতল মানসিকতায় জালে জড়িয়ে দেন পত্রপাঠ। এই ছিল সেই তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটি করলেন সমরেশ দাস। এই ছিল আজকে 4-4টি গোল পাওয়ার্ড বাই উপহার রাইস। স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগে আজ লড়াই ছিল এরিয়ান ক্লাবের বিরুদ্ধে মেজরার্স ক্লাবের। দেখে নেবো আমরা উপহার রাইস প্রেজেন্স গোলস অফ দ্য ম্যাচ, এবং দুটো গোলই আজ চলে আসে এরিয়ান ক্লাবের পক্ষে। প্রথম গোলটা এনে দেয় সময় সোম, আজকের ম্যান অফ দ্য ম্যাচ। সময় মতো সময় সোমের হেডে এগিয়ে যায় এরিয়ান্স ক্লাব, এবং তারপরে 2 মিনিটের মধ্যে অমরনাথ পাসকি অফসাইড ট্র্যাপকে বিট করে দ্বিতীয় গোল এবং উইনিং গোল এনে দেয় এরিয়ান্স ক্লাবকে। অনায়াসেই ফিনিশ করে দেন অভিজ্ঞ অমরনাথ পাসকি। আজকের ফলাফল ক্যালকাটা ফুটবল লিগ। আজ প্রথম ডিভিশনের খেলায় মাকড়দহ মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি ও অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবের খেলাটি 2-2 গোলে ড্র হয়। দ্বিতীয় ডিভিশনের খেলায় ধরমপুর মাঠে সোনালী শিবির এসি 2-1 গোলে দুর্গাচক মিলন সংঘকে হারায়। আরিয়াদহ মাঠে টাউন ক্লাব 6-0 গোলে RS ইউনাইটেড স্টুডেন্টস ক্লাবকে হারায়। যোগাযোগ সংঘ মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব 5-0 গোলে লাক্সারি লিভিং কাশীপুর সরস্বতী ক্লাবকে হারায়। CRFC মাঠে জোড়াবাগান ক্লাব 3-1 গোলে নর্থ এন্টালি UTS-কে হারায়। ডক্টর BR আম্বেদকর মাঠে পেয়ারাবাগান FCC 1-0 গোলে হারায় দ্য সিটি AC-কে। চতুর্থ ডিভিশনের খেলায় YMCA মাঠে গার্ডেন রিচ এসি ও ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের খেলাটি 2-2 গোলে ড্র হয়। টাউন মাঠে নিবেদিতা ক্লাব 1-0 গোলে হারালো উত্তরপাড়া SC-কে। হাইকোর্ট মাঠে যাদবপুর অগ্রগামী 5-0 গোলে ক্যালকাটা জিমখানাকে হারায়। দেশবন্ধু পার্ক মাঠে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন 5-0 গোলে RT স্পোর্টিং ক্লাবকে হারায়। তালতলা মাঠে চৈতালি সংঘ 1-0 গোলে ডাইনামিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাবকে হারায়। বিজি প্রেস মাঠে ইন্টারন্যাশনাল ক্লাব 3-0 গোলে বেনিয়াপুকুর ইনস্টিটিউটকে হারায়। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 16 এপ্রিল 2024। উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন, ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক ব্যবধানে জয় কবে ও কোন দলের বিরুদ্ধে? উত্তরটা যদি জানা থাকে লিখে ফেলুন কমেন্ট বক্সে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এখানেই শেষ করছি, তবে আবার দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।